আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আমরা আমাদের মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমরা ছোট একটা সিস্টেম দেখে নিই। সেটা হচ্ছে এই যে আমরা ভিডিওতে ক্লিক করব। এখানে একটা বিষয় খেয়াল করেন। আমি যে মোবাইলে একটা ফ্রেম ব্যবহার করেছিলাম, সেই ফ্রেমটা কিন্তু দেখতে একদম ছোট এবং আমাদের যে ভিডিওটা দেখতে পাচ্ছি, সেই ভিডিওটা কিন্তু একদম ছোট। এজন্য আমাদের দেখতেও, বুঝতেও অসুবিধা হচ্ছে, তাই না? তখন আমরা কি করব? আমরা এই যে এখানে যে আপনার যে টাইটেল দেখতে পারতেছেন না? সেই টাইটেলে এই টাইটেলে এখানে ধরবেন। ক্লিক করে ধরার দরকার নেই। যে আমরা ক্লিক করে ধরার দরকার নেই। মানে যখন আপনি এখানে ধরবেন তখন আপনি নিচের দিকে টান দিবেন। ওই টাইটেলে কি এই টাইটেলে হাত রেখে আপনি নিচের দিকে টান দিবেন। এই যে এরকমভাবে টান দিবেন। দেওয়ার পর এবার আপনি ২ আঙ্গুল দিয়ে এটাকে জুম করবেন। জুম করার পর এবার আপনি সেই ভিডিওটা দেখবেন। আমার এটা রেজোলিউশনটা একদম কম। আমি এটাকে যদি অ্যাডভান্স দিয়ে দিই, ১০০০ দিয়ে দিলাম। এবার যদি আমরা একটা ভিডিওটা দেখি, দেখেন তো এটা হয় কিনা? এই দেখেন। আপনারা এরকমভাবে দেখবেন। তাহলে আপনাদের আমি আশা করছি পরবর্তীতে সবগুলা ভিডিও এরকমভাবে দেখবেন। যাতে করে আমাদের এরকম যদি যেকোনো ভিডিও হোক, যাতে আপনারা আরামসে দেখতে পারেন। যাতে আপনাদের কোনো সমস্যা না হয় দেখতে, হ্যাঁ? গত পর্বে আমরা শিখেছিলাম কালার কাজ কি বা কালার টুলস এর কাজ কি? আমি আশা করছি যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখে থাকেন, মনোযোগ সহকারে যদি আপনারা বুঝে থাকেন, দেখে থাকেন, তাহলে আমার মনে হয় না পরবর্তীতে কোনো একটা ডিজাইনে আপনার কালার নিয়ে সংশয়ে থাকবেন। বা কোন কালার ব্যবহার করবেন, কোন কালারটা কোন ডিজাইনের সাথে কোন কালারটা করলে ভালো হবে, সে সম্পর্কে আপনাদের কোনো সংশয় থাকবে না বা সন্দেহ থাকবে না আমি আশা করছি। কারণ ওইটার মধ্যে আমি আমার সর্বোচ্চটা আমি বোঝানোর চেষ্টা করেছি। এটা আরো বিস্তারিত ভিডিও আছে। ইনশাআল্লাহ আমরা পরে দেখব একটা সময়। এখন আমরা দেখব টেক্সচার, হ্যাঁ? আমরা যদি টেক্সচারে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারি আমরা এই ইমেজটাকে আমরা এড করে নিয়েছি বা টেক্সচারের একটা ব্যাকগ্রাউন্ড আমরা এড করে নিয়েছি। টিক মার্কে ক্লিক করব। তার টিক মার্কে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে টেক্সচারটা সেই ব্যাকগ্রাউন্ডটা এটা ৩ টা হয়েছে। এই ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। মানে ৪ টা শো করতেছে। একটা ব্যাকগ্রাউন্ড ৪ বার শো করতেছে একটা ট্যাক্সের মধ্যে। তাহলে বিষয়টা কিন্তু খারাপ দেখা যাচ্ছে, তাই না? আমরা যদি আবারও ক্লিক করি, আবার ক্লিক করার পর এখানে আমরা ২ টা সেটিংস বা ২ টা টুলস এর কাজ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই যে জুম আইকন, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে জুম আউট আর জুম ইন, হ্যাঁ? আচ্ছা এগুলাকে আমরা জায়গা মতো রাখবো। আমরা যদি এটা যদি এনেবল করি, এনেবল করে দেওয়ার পর এটা দেখেন কিরকম হয়ে গেছে। মানে এটা আপনার একটা হচ্ছে দাঁড়ান আমি যদি আপনাকে দেখাই। এই যে সাধারণত একটা ইমেজ যখন এটা এরকম থাকবে, যখন আপনি এটাকে টেনে বড় করবেন, দেখেন এটা কেমন দেখা যায়? সেমটাও এটাই সেম এটাও টেক্সটটা কিন্তু এটাও এরকম হয়েছে। এই যে আমি যখন এখানে ক্লিক করব, তখন এই টেক্সটটা কিন্তু এই টেক্সচারটা কিন্তু সে এরকম লম্বা হয়ে যাবে। এটা কিন্তু হলো না, তাই না? আমাদেরকে দেখতে হবে আমরা যে ভুল করে থাকি, আমি চাইলে কিন্তু আমি কিভাবে সঠিকটা কিন্তু আমি আপনাকে দেখায় দিতে পারতাম। কিন্তু আমরা এই ভুলটা আমরা প্রায় সবসময় আমরা করে থাকি। এজন্য আমি আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি, হ্যাঁ? আমরা আবার এখানে ক্লিক করব, তারপর টেক্সচারে ক্লিক করব। তারপর টেক্সচারে ক্লিক করার পর আমরা সেটাকে এড করে নেব। এবার আমরা অ্যা টেক্সটের দিকে খেয়াল করব যে আমাদের টেক্সটটা সাইজটা কত বড়? সাইজটা কিরকম? মোটা না চিকন? কত বড়? মানে হাইট কতটুক টেক্সটের? ওইটা দেখব। দেখার পর এবার আমরা এটাকে এতটুক করে দিব। দেওয়ার পর এবার আপনার যতটুক মানে আপনার কোন কালারটা আপনি কি সেই মাঝখানে রাখতে চাচ্ছেন নাকি এক সাইডে রাখতে চাচ্ছেন সেটা আপনি রাখবেন। রাখার পর আবার যদি হয় যে আপনার টেক্সটটা যদি লম্বার দিক দিয়ে হয় তাহলে আপনি এই যে এরকমভাবে এরকম করে নিবেন। আপনার টেক্সটটা যেরকম মোটা সেরকম করে নিবেন। দেখেন আমি যদি এটা আমি চাইলে আমি এখানে রাখতে পারবো, আবার চাইলে আমি এখানে রাখতে পারবো। এবার যেহেতু আমাদের টেক্সটটা এইরকম আমরা এখান থেকে নিয়ে নিব। এবার আমরা এখানে আমাদের আর কোনো কাজ নেই। কাজ থাকতে পারে যদি ধরুন আপনার এই যে এইটা, আপনি এতটুক নিতে চাচ্ছেন। কিন্তু আমাদের টেক্সটটা তো লম্বা, তাই না? তখন আমরা কি করব? তখন আমরা এইখানে রাখবো। আমরা এটাকে রোটেট করে দিব। ব্যাস আমাদের এটা রোটেট করার পর আমাদের ওইখানে কিন্তু জাস্ট সেম এরকমই শো করবে। হুম? আমরা তা করব না। আমরা এটাকে আবার আগের মতো ঘুরিয়ে দিব। তারপর এই যে এটা দিব। ওকে? আবার আপনার টেক্সটটা যদি লম্বা না যদি আরেকটু ছোট হয় তাহলে আপনি এখান থেকে একটু ছোট করে দিবেন। তাহলে দেখবেন সুন্দর করে এটা ম্যাচিং হয়ে যাচ্ছে দেখেন। এটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে। তারপরে একটু বাকি আছে যেটা আমরা যদি আরেকটু চিকন করে দিতাম তাহলে কিন্তু এটা হয়ে যেত। যেহেতু আমাদের এটা
আরেকটু করার দরকার নেই। আমরা যে এটাকে এনেবল করে দিব। এটা বেশি লম্বা হবে না। আমরা যে এটা করে দিতে পারি। হুম? আচ্ছা, টেক্সটের বিষয়ে আমরা সম্পূর্ণটা মনে হয় আমরা বুঝতে পেরেছি। আবার আমরা ধরুন আপনার এই টেক্সচারটা পছন্দ হয় নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? আবার এখানে ক্লিক করে অন্য একটা রিপ্লেস করে নিতে পারবেন। আর আমরা এখানে ক্লিক করলে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি বা আমরা ডিলিট হয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা, তারপর আমরা যদি opacity তে ক্লিক করি, opacity র কাজ কি? opacity র কাজ হচ্ছে এটাকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আস্তে, আস্তে দেখেন এটা কিন্তু কেমন যেন একটা ঘোলাটে টাইপের হয়ে যাচ্ছে। সাধারণত ওয়াটার মার্ক যেরকম থাকে, জলছাপার যে ওয়াটার মার্ক আছে না? যেরকম থাকে সেরকম দেখা যাচ্ছে। এটা হচ্ছে অপোজিট। মাঝে, মাঝে এটা অনেক দরকার হয় বিভিন্ন ডিজাইনে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ডিজাইনে এই অপাসিটিটা দরকার হয়। এছাড়া অন্যান্য কাজে দরকার হয়। তারপর আমরা যদি আরেকটা দিই রোটেট, হ্যাঁ? এই রোটেটে আমরা ক্লিক করলাম। রোটেটে ক্লিক করার পর ধরুন মাঝে, মাঝে কোনো একটা ক্যালেন্ডার ডিজাইন করতে গেলে বা কোনো একটা ছোটখাটো ডিজাইন করতে গেলে সেখানে দেখা যাচ্ছে টেক্সট একদম ছোট যখন হয়ে যায় তখন আমরা এই যে এইখান থেকে কিন্তু আমরা এটাকে রোটেট করতে পারি না। তখন আমাদেরকে কি করতে হয়? এটার সাহায্য নিতে হয়। এটা আমরা এই যে এক, 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 এক করে আমরা এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। ঠিক আছে? আল্লাহু আকবার! তারপর আমরা দেখতে পাচ্ছি মাস্ক। আর মাস্কের যদি আমরা একটা বিষয় যদি খেয়াল করি, আমি এটাকে দাঁড়ান আমি এটাকে ডিলিট করে দিই। এটাকে আমি টেক্সটটা আমি ডিলিট করে দিই। এবার, এবার আমাদেরকে মাস্কে আসতে হবে। আমরা আগে একটু কপি করে নিই। হ্যাঁ, আমরা কপি করলাম। এবার আমরা এটাতে মাস্কে আসবো। মাস্ক আসার পর আ এই যে মাস্ক, আমরা এটাকে এনেবল করে দিব। দেখেন এইখানে আপনি ১ম এটা কোন মানে এই যে এটাকে আপনি বিভিন্ন জায়গায় এনে আপনি নিতে পারবেন। আপনি যেখানে চান আপনি সেখানে কিন্তু নিতে পারবেন। হ্যাঁ? আপনি আপনি এটা মাস্ক। এটার কাজ আমি আপনি হয়তোবা আপনি বুঝতে পেরেছেন। যারা বিগিনার তারা হয়তোবা বুঝেন নাই। মাস্ক কি? মাস্ক আপনি যতটুক রাখবেন, আপনি এই যে এটার ভিতরে যতটুকু রাখবেন ততটুকু থাকবে। আর বাদবাকিগুলো কেটে যাবে। আপনি চাইলে আপনি যতটুক আপনি মাস্ক করেছেন, মানে যতটুকু আপনি মাস্ক করেছেন ততটুক কাটবেন না। ততটুক না কেটে মানে বাকি এই যে এখন যে অবস্থায় আছে সেটা হচ্ছে আমি যতটুক মার্ক করেছি, আমি যতটুকু মার্ক করেছি এই মাস্কের ভিতরে যতগুলো আছে ওইগুলো কেটে গেছে। আমি এটা না কেটে আমি যতটুকু মাস্ক করেছি সেটা না কেটে বাহিরের অংশ অর্থাৎ আপনার আউটের অংশ অর্থাৎ বাহিরের অংশটা যদি আমরা কাটতে চাই সেক্ষেত্রে আমরা কি করব দেখেন, এটা হচ্ছে ইন, এটা হচ্ছে আউট। মানে আপনার মাস্ক অর্থাৎ কাটবে, কোন অংশটা কাটবে? বাহিরের অংশটা কাটবে নাকি ভিতরের অংশটা কাটবে? আমরা কি করব? আমরা যদি আমাদের দরকার হয় আউট তাহলে আমরা আউট দিব অর্থাৎ ভিতরের অংশ থাকবে, বাহিরের অংশ ডিলিট হয়ে যাবে। আমরা ইনে দিলে এটা আপনার ভিতরেরটা কাটবে, বাহিরের অংশ থাকবে। তারপর আপনি চাইলে আপনি চাইলে এইখানে এটাকে আপনি একটু কপি করতে পারবেন। দেখেন, এটা কিন্তু একটা কপি হয়ে গেছে। এটা যদি আমরা মুভিং করতে চাই তাহলে দেখেন আমরা এটা কিন্তু মুভিং করতে পারতেছি। তাইলে আপনি এটা আরেক জায়গায় বসাইতে পারবেন। এই যে এরকমভাবে এটা আরেক জায়গায় বসাইতে পারবেন। মানে বিভিন্ন আছে এটা আপনি মানে আপনি আপনার ইচ্ছামতো করে নিবেন। জাস্ট আমি আপনাকে দেখাইতেছি। আমি এটাকে মাইনাস করে ফেললাম। এবার আমরা এগুলো দরকার আমরা সম্ভবত আমরা টেবিলে আমরা এগুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, দেখেছি। আমরা আরও শিখব। তবে দেখেন এখানে কিছু অ্যাকশন আছে। আমরা যদি এখানে যদি ক্লিক করি তাহলে আমরা কি করতে পারি? এই যে এগুলো আছে না? এই পয়েন্টগুলা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? ধরুন আপনার নিচে আরেকটা পয়েন্ট দরকার। এই যে এইখানে যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা আমার ডিলিট হয়ে গেছে। এখানে চাপ লাগে। তখন আমি কি করব? তখন আমরা যেহেতু পয়েন্ট আমার এখানে দরকার, সো এর আগের যেটা অর্থাৎ ডান পাশে যেটা, যেহেতু আমাদের এখানে দরকার, সো ডান পাশেরটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব তাহলে কিন্তু এটা এড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা সেটাও করতে পেরেছি। এবার আপনি যদি এটা বড়-ছোট করতে চান, তাহলে কিন্তু একসাথে পারবেন। মানে আপনি আপনার যেই পজিশনে রাখছেন, প্রত্যেকটা পয়েন্টকে আপনি যে পজিশনে রাখছেন, সেই পজিশনে থাকবেন। জাস্ট আপনি কি করবেন? আপনি যদি একটু বড়-ছোট করতে চান, সেক্ষেত্রে আপনি এটার সাহায্য নিতে পারেন। ওকে? আচ্ছা, তাহলে আমরা এটা চাইলে আমরা রোটেট করতে পারবো। আমাদের রোটেট করার কোনো প্রয়োজন নেই। আল্লাহু আকবার! আমরা সবকিছু শিখলাম। আচ্ছা, এবার আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে ফন্ট, হ্যাঁ? আমরা যদি ফন্টে ক্লিক করি, আমরা ফন্টে আসলাম। আপনার রেগুলার আপনার বেসিক কিছু ফন্ট থাকবে। যদি আপনার কি বলে এটাকে মডিফাই পিক্সেলের থাকে, সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক ফন্ট থাকবে। তারপর আমাদের কিছু প্রিয় ফন্ট থাকে। আপনার যে ফন্টগুলো আমরা এখান থেকে মাই ফন্টে ক্লিক করে মাই ফন্ট থেকে আমরা এড করে নিই। তবে কারো, কারো ক্ষেত্রে এরকম সমস্যা হয় আমরা এড করতে পারি না। এরকম কিছু, কিছু মডিফাই পিক্সেল আছে বা অফিসিয়াল এই যে এইটা কিন্তু অফিসিয়াল পিক্সেলে। আমি কিন্তু ফন্ট এড করতে পারি না। তবে আমরা কিভাবে করব?
আল্লাহু আকবার! দেখেন এখানে আপনারা ২ টা আইকন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে টেক্সট আইকন আরেকটা হচ্ছে ফোল্ডার আইকন। ফোল্ডার আইকন মানে কি? আপনার কোনো একটা একটা ফোল্ডারের ভিতরে অনেকগুলা ফন্ট আছে। সেই ফোল্ডারটাকে আপনি এখানে এড করতে পারবেন। দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আপনি এড করতে পারব না। দেখেন আমার এখানে কিন্তু আ আমি যদি আপনাকে এই যে একটা ফন্ট দেখাই, অসাম ফন্ট। এখানে কিন্তু যেমন ফন্ট আছে, আমি সিওর ফন্ট আছে। কিন্তু এখানে শো করতেছে না। আর যদি শো করে, যদি আপনার এটা কিন্তু অফিসিয়াল পিক্সেল, এটাকে নট মডিফাই, কোনো মডিফাই করে না। কিন্তু কাজ হচ্ছে না কেন? কি যে আপনার অফিসিয়াল পিক্সেল এবং কিছু পিক্সেল আছে, আপনার ফোল্ডার থেকে আমি এড করতে পারি না। আমার একটা মডিফাই পিক্সেল আছে, সেটাতে কিন্তু আবার এড করা যায়। এই যে এই পিক্সেলে কিন্তু আপনি এড করতে পারবেন, হ্যাঁ? আচ্ছা, তখন যদি আপনার কাজ না হয় তখন আপনি কি করবেন? এই যে এইখানে যে একটা টেক্সট আইকন আছে বা একটা টেক্সট প্লাস আইকন আছে অর্থাৎ আপনার ফন্ট এড করা যায় এরকম একটা আইকন। তো আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আপনার যে পছন্দের ফন্টটা আপনি সেটা কিন্তু নিয়ে নিবেন। অটোমেটিক্যালি আপনাকে সেই আপনার ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। ফাইল ম্যানেজার থেকে আপনি নিয়ে নিবেন। আমি এখানে ক্লিক করে আমি এই যে এই ফন্টটাকে আমি এড করব। দেখেন এখানে কিন্তু অনেকগুলা ফন্ট। এখন আপনি একটাতে যদি ক্লিক করেন তাহলে একটা এড হয়ে যাবে। কিন্তু আপনার দরকার হলো কি সবগুলা। আপনার এই যে দেখেন এখানে কিন্তু একটা ফোল্ডার আছে না? আপনি চাইলে যে ফোল্ডারে আপনি ক্লিক করবেন, যে ফোল্ডারে ক্লিক করবেন ওই যে ১ম যেটাতে দেখালাম না সেই ফোল্ডার সহ আপনি এড করতে পারবেন। আর এখন আমাদেরকে কি করতে হবে? এই যে আপনার যে সিলেক্ট অল এ ক্লিক করতে হবে। তারপরে সিলেক্ট এ ক্লিক করতে হবে। তাহলে আপনার সবগুলা একসাথে এড হয়ে যাবে। আশা করছি আমি আপনাকে বুঝাইতে পেরেছি। আবার এরকমভাবে আমরা কিন্তু ফন্ট এড করতে পারবো। আচ্ছা এখানে তারপর এই যে মাঝখানে একটা যে আইকন দেখতে পাচ্ছি আমরা, এই যে সার্চ লেখা আছে সার্চ। আমরা যদি আমরা ক্লিক করি সার্চ থেকে আমরা কি করতে পারবো? আপনাদের ফন্টটা আমরা সার্চ করতে পারবো। কারণ আপনার অগণিত ফন্ট আছে। তখন আপনি কি করবেন? আপনার ফন্ট আপনি সার্চ করতে পারবেন। তারপর আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করে রাখি বা খেয়াল করি সেটা হচ্ছে রিসেন্ট। আপনি যে ফন্টগুলো আপনি ব্যবহার করবেন, আপনি যদি শুধু ফন্টস আমি যদি ধরেন আমি আপনাকে যদি দেখাই আমি যেখানে একটা ব্যবহার করলাম। এবার আমি ওকেতে দিলাম। এবার আমি যদি আবার ঢুকি, তাহলে আপনি যে ফন্টটা ব্যবহার করছেন না? অনেক খুঁজছেন, কষ্ট করে খুঁজা বের করে আপনি এটা কিন্তু ফন্টটা আপনি ব্যবহার করে আপনি সিলেক্ট করছিলেন। কিন্তু এখন আর এটা আবার সেই ফন্টটা আপনার হয়তোবা আপনার আনডু তে চাপ লেগে এটা আবার চলে গেছে। তখন আপনি কি করবেন? রিসেন্ট এ চাপ দিবেন। রিসেন্ট থেকে আপনার ভাগ করা থাকবে। উপরে যে ফন্টগুলো থাকবে সেটা হচ্ছে ফন্টস এর মধ্যে যেগুলো থাকে সেগুলো। আর নিচে যে ফন্টগুলো থাকবে মাই ফন্টস হেডলাইন থাকবে। তার নিচে মাই ফন্ট থাকবে। অর্থাৎ আপনি যেগুলা ব্যক্তিগতভাবে এড করেছিলেন। এটাতে আমরা আনমাস্কিং করে দিব। তারপর আমরা আবার ক্লিক করব। এখান থেকে আমরা বোল্ড দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে। আর এটা এই আইকনের নাম হচ্ছে ইটালিক আইকন, হুম? আর এই আইকনের নাম হচ্ছে আন্ডারলাইন আইকন। আন্ডারলাইন আইকন অর্থাৎ আমাদের নিচে দেখেন এখন কিন্তু কোনো আপনার লাইন নাই। নিচে টেক্সটের নিচে কোনো লাইন নাই বা এটা কিন্তু বাঁকাও না। যখন আমরা বাঁকা করতে চাই তখন আমরা এই যে এই আইকনে চাপ দিব অর্থাৎ এটা ইটালিক আইকন। এইজন্য আই দেওয়া আর এখানে ইউ এর নিচে আপনার একটা লাইন আছে অর্থাৎ দাগ আছে সেটা হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন আমাদের মাঝে দরকার হয়। দেখেন এটা কিন্তু নিচে একটা দাগ হয়ে গেছে। আচ্ছা আমরা সেটাও দেখলাম। এবার আমরা ধরুন আপনি সবগুলোকে আপনি আবার আগের মতো করতে চাচ্ছেন। তখন আপনি এই যে এই ক্লোজ আইকনে ক্লিক করবেন। কিন্তু টির মাঝখান দিয়ে একটা দাগ দেওয়া হয়েছে মানে আমার কোনো কিছুর দরকার নেই। আবার এখানে সিলেকশন আছে। চাইলে আপনার যদি এতটুকু বোল্ড করতে চান তাহলে পারবেন। আর এতটুকু আপনি চাচ্ছেন ইটালিক করতে তাও পারবেন। আচ্ছা, এবার আমরা এখানে লেখা আছে কার্ভ। মানে আপনার লেখাটাকে আপনি একটু রাউন্ড করবেন, কার্ভ করবেন। তখন আপনি কি করবেন? আমি যদি কার্ভে ক্লিক করি দেখুন এখানে কিন্তু কার্ভ হচ্ছে, আরামসে হচ্ছে। ঠিক আছে? আমাদের কার্ভ করতে গেলে আমাদের বাংলাতে একটু সমস্যা হয়। বাংলা কিছু ফন্ট আছে একদম ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আবার কিছু ফন্ট আছে কোনো সমস্যা হয় না। তো এর সলিউশন কি? এর সলিউশন হচ্ছে এর কোনো সলিউশন নাই। পিক্সেল লেভে এর কোনো সলিউশন নাই। এক কথায় এর কোনো সমাধান নাই পিক্সেল লেভে। তবে কিছু ফন্ট আবার সমস্যা হয় না। এর সলিউশন হচ্ছে পোস্টার শপ নামের একটা অ্যাপ আছে। আমি আপনাদেরকে যদি দেখাইয়া দিই, আমরা এখানে আসবো, তারপর আমরা সার্চ করব পোস্টার শপ। এই যে এই অ্যাপটা। এই অ্যাপটাতে আপনি যত কার্ভ করেন, কোনো সমস্যা নাই। আপনি যত ইচ্ছা আপনি তত কার্ভ করতে পারবেন। কোনো সমস্যা নেই।
আপনি একবার রাউন্ড আপনি যেদিকে বাঁকা করেন না কেন কোনো সমস্যা না, আপনার টেক্সটটা কোনোভাবে ফাটবে না। ফাটার কোনো আশঙ্কাই নেই। এটা সেম পিক্সেল অ্যাপের মতোই। এটা আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে? আমি আগে এটা ব্যবহার করতাম বা আমাদের কোনো লোগোর ক্ষেত্রে লোগোর জন্য এটা খুব অত্যন্ত কার্যকরী একটা অ্যাপ। লোগোর জন্য আরকি। মাদ্রাসার লোগোর জন্য বা অন্যান্য প্রতিষ্ঠানের লোগোর জন্য। লেখাটা বাংলা লেখাটা অনেক সুন্দরভাবে কার্ভ করা যায়। যেটা পিক্সেল অ্যাপে করা যায় না। আচ্ছা, এবার আমরা যদি ব্যাকগ্রাউন্ডে আসি, আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এনেবল এ ক্লিক করলাম। এনেবল এ ক্লিক করার পর আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের এটা কিন্তু কাইটে গেছে। দেখেন এটা কিন্তু কাইটে গেছে। কি মনে আছে তো? ওই যে শুরুতে দেখাইছিলাম প্যাডিং। প্যাডিং নিয়ে যে সমস্যাটা দেখাইছিলাম, এখানে আমরা এটা কিন্তু একবার এড করে দিলাম। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যেহেতু এখানে, এখানে দেখেন আসসালামু আলাইকুম এর শুরুতে আপনার এরকম বেশি অংশ নাই। এটা আছে কেন? স্পেস পড়েছে। স্পেসটাকে আমরা কেটে দিব। তারপর দেখেন আছে কিনা? তারপর নাই। এবার আমরা প্যাডিং এ আসবো। প্যাডিং থেকে আমরা ৫ আপনার যতটুকু দরকার ততটুকু করে দিবেন। আমি এখানে ১০, ১০, ১০, ১০ রেখে দিলাম। এবার আমরা আবার যদি ব্যাকগ্রাউন্ডটা আসার পর এখানে আমরা আর কি দেখতে পারি? আপনি ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে সাদা দিতে পারেন, কালো দিতে পারেন। আপনি আপনার ইচ্ছামত দিবেন। তারপর আপনি চাইলে এটা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কালার আপনি চাইলে ব্যবহার করতে পারেন। কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এই কালারটা আমরা যেকোনো একটা কালার ব্যবহার করব। তারপর এখানে দেখেন লেফট প্যাডিং। আপনার হচ্ছে বাম পাশে যেটা আছে আপনি সেটাকে কতটুকু রাখতে চাচ্ছেন দেখেন। আমি এটাকে 0 করে দেব। তারপর রাইট প্যাডিং, তারপর টপ প্যাডিং অর্থাৎ উপরে বাড়বে। তারপর হচ্ছে বটম প্যাডিং অর্থাৎ নিচে বাড়বে। তারপর হচ্ছে রেডিয়াস অর্থাৎ আপনি এটাকে রাউন্ড করতে চান, কতটুকু রাউন্ড করবেন? আমি 15 পর্যন্ত রাউন্ড করেছি। দেখেন এটা কিন্তু রাউন্ড হয়ে যায়। এখন একটু দেখতে মানানসই মনে হচ্ছে। আচ্ছা, আমরা সেটাও শিখলাম। আর আরেকটা বিষয় যদি আমরা একটু দেখি, ধরুন আপনার দরকার হচ্ছে কি আপনার একদম মানে একবার কালো দরকার নেই। আপনি একটু ট্রান্সপারেন্ট যদি আপনি করেন, দেখেন এই যে আপনার এরকম দরকার, তাহলে কিন্তু আপনি এরকম করে নিতে পারেন। এটাও কিন্তু খুব চমৎকার। মাঝে, মাঝে আপনার দাওয়া ডিজাইনের এরকম দরকার হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অ্যালাইন, হ্যাঁ? অনেকে অ্যালাইন বলে, আবার এলেঙ্গে বলে। মানে যেটাই বলুক শুদ্ধ বাংলা শুদ্ধ উচ্চারণ হচ্ছে অ্যালাইন, হ্যাঁ? অ্যালাইন তারপর হচ্ছে স্পেসিং। অ্যালাইন মানে হচ্ছে সারিবদ্ধ। আপনি এটাকে কোন স্টাইলে রাখবেন? আমি যদি আরো কয়েকটা যদি এড করি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দিলাম। এটাকে যদি আমি একটু ছোট করি। দেখেন এটা এখন কোনো মানে কোনো একটা ইসের মধ্যে নাই। মানে সিস্টেমের মধ্যে নাই। কিরকম মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না? এই যে অ্যালাইং এ যদি আমরা ক্লিক করি, অ্যালাইং এ আমরা ক্লিক করার পরে এর বাংলা অর্থ হচ্ছে সারিবদ্ধ। এটা দিলে বেশি জাস্টিফাই বেশি হয়ে যাবে। আমরা ধরুন আপনার সবগুলা আপনার সেই বাম সাইডে থাকবে। তখন আপনি এটাকে এই যে এখানে ক্লিক করবেন। আর আপনি সেটা আপনার এই দিকে আপনার ডান পাশে প্রত্যেকটা শেষের জায়গায় আপনার সমান থাকবে। আপনি এটা করতে পারবেন। আর এইখানে যদি ক্লিক করেন তাহলে একদম মাঝ বরাবর থাকবে। প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা লেখা একদম মাঝ বরাবর থাকবে। হ্যাঁ? আমরা জাস্টিফাই ক্লিক করলে প্রত্যেকটা আবার ফাঁকা, ফাঁকা হয়ে থাকে। আচ্ছা, আমরা সেটাও শিখলাম। আমরা এটাকে এদের রাখলাম। তারপর হচ্ছে স্পেসিং। এবার এখানে দেখেন লেটার্স অর্থাৎ আপনার যদি আপনার কোনো ওয়ার্ড যদি আপনি করতে চান তাহলে দেখেন এখানে শুধু ওয়ার্ডগুলা আপনার এটা কিন্তু ফাঁকা হচ্ছে, স্পেসিং হচ্ছে। আবার আপনি চাইলে শুধু লেটারগুলা আপনি সবগুলো ফাঁকা করতে পারবেন। আল্লাহু আকবার! আমরা এটাও শিখলাম। তারপর আমরা যদি লাইন স্পেসিং। এবার দেখেন এখানে কিন্তু আমি চাচ্ছি যে আরো স্পেসটা আরো কমানোর জন্য। দেখেন আসসালামু আলাইকুম এর নিচে কেমন আছেন? এর মাঝখানে কতটুকু ফাঁকা আছে? এর ফাঁকাটাকে আমি আরো একটু কমাতে চাচ্ছি। তখন আমরা এটাকে মাইনাস করে দিব। আবার যদি আমাদের একটু বেশি দরকার হয় তাহলে আমরা এটাকে প্লাস করে দিব। এটাতে যদি আমরা আবার ক্লিক করি তাহলে এটা কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসবে। স্ট্রোক নিয়ে আর বাদবাকিগুলো না আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমরা অনেকগুলা শিখে ফেলেছি। ইনশাআল্লাহ এর পরবর্তী কোনো একটা ভিডিও আসতে পারে, যেটা ভিডিও হেডলাইন হচ্ছে দাওয়া ডিজাইন। দাওয়া ডিজাইন কি? কিভাবে করা যায়? কেমনে শিখবো? কি আসবে এসব? দাওয়া ডিজাইনে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তারপর আমরা দাওয়া ডিজাইনে নামবো। ছোট্ট একটা ভিডিও হবে। দাওয়া ডিজাইন কিভাবে করা যায়? দাওয়া ডিজাইনের গুরুত্ব কি? দাওয়া ডিজাইন কাকে বলে? ইত্যাদি, ইত্যাদি। এগুলো জানবো, শিখবো। তারপর হচ্ছে আমরা দাওয়া ডিজাইন
করব, হ্যাঁ? সো ভালো থাকবেন। দোয়া করি আল্লাহ তাআলার দরবারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।